নির্মল আলোয় গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। এবারের গল্প অরুণোদয় ভট্টাচার্যের ফেং শুই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। এবারের নিবেদন গল্প ফেং শুই। পুনের অফিসে বদলি হবার পর মাস ছয়েক কলকাতার মুখ দেখার সুযোগ পাইনি। পৈতৃক বাড়ি এবং বাবা মার সঙ্গে যোগাযোগ শুধু এসটিডি আর মোবাইলের মাধ্যমেই চলছিল। হঠাৎ একটা সুযোগ এসে গেল। 3 দিনের কাজের জন্যে কলকাতার ব্রাঞ্চে আসতে হলো। সকালে হাওড়া স্টেশন, তারপর মার হাতের রান্না, দুপুরে একটা তোফা ঘুম। উঠে চা খেতে খেতে প্রিয় বন্ধু অনিমেষের কথা মনে পড়ল। ওকে আদর করে খুড়ো বলি, ও আমায় বলে মামা। আজ সন্ধ্যায় উইদাউট নোটিশে ওর বাড়ি হাজির হয়ে বেটাকে চমকে দিতে হবে। 6:40 নাগাদ মহানির্বাণ রোডে অনিমেষের বাড়ির সামনে গিয়ে কেমন সব গুলিয়ে গেল। কী ব্যাপার, এটাই তো 36 নম্বর। ঢোকা রাস্তা কোথায় তাহলে? পাশের গলিতে? হ্যাঁ, তাই বটে। সেখানেই কলিং বেল বাজালাম এবং অনিমেষই দরজা খুলল। আরে মামু যে! অকৃত্রিম বিস্ময়ে ও আনন্দে বিকশিত হলো অনিমেষ। কি খবর, হঠাৎ একদিন বাদে? বললাম, আমার চেয়ে বেশি চমক তুমিই দিলে। বাড়ি ঢোকার দরজায় দেওয়াল তুলে একই খেল দেখাচ্ছ খুড়ো। অনিমেষ স্মিত মুখে বলল, ওটা তো মোটে একটা আইটেম। চোখ কান খুলে রাখ, অনেক নতুনত্ব চোখে পড়বে। যেমন ধর, এই নতুন পশ্চিমমুখ দরজাটার বাইরের পাল্লার বাঁ দিকে এই দেখ। কি ওটা? গোল্ডেন স্টার? নট কোয়াইট। এটা একটা লাইট বাহারি মেটাল, আটকানো শেপের। অবাক হয়ে বললাম, হঠাৎ? এটা কি মল্লিকার খেয়াল না পুত্রের? অনিমেষের বউ মল্লিকা সেই মুহূর্তে আবির্ভূত হয়ে বলল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ সূর্যদা। শুনুন, এটা আমাদের খেয়াল না, গুরুদেব চমকচুঙের নির্দেশ। বলতে বলতে সশব্দভাবে অদৃশ্য গুরুদেবের উদ্দেশ্যে মাথা ঝোঁকালো একবার। হাঁদার মতো বললুম, কিন্তু কেন? আপনার মতো ভালো লোক আর ভালো ভালো জিনিসকে বাড়ির ভেতর আকর্ষণ করে আনার জন্য। ওটা গুড লাক চার্ম। আগের দরজাটা উত্তরমুখী ছিল, পশ্চিম অনিমেষের শুভ দিক। তাছাড়া আগের দরজাটা দিয়ে ঢুকেই দেওয়াল জোড়া আয়নাটা চোখে পড়ত। সেটাতে ধাক্কা খেয়ে সব ভালো শক্তি বেরিয়ে যেত বাড়ি থেকে। ভিতরে আসুন, আরও অনেক কিছু দেখাবো আর আপনার গল্প শুনব। ড্রয়িং রুমে ঢুকে প্রথমেই লক্ষ্য করলাম ওদের সেই গর্বভরে সাজানো পাশাপাশি 3 পুরুষের ছবি নেই। শুধু অনিমেষ আর ওর ছেলে বুম্বার ফটো এক দেওয়ালে, ওর বাবারটা দূরে অন্য দেওয়ালের কোণে। শুধালাম, মেসোমশাইয়ের ছবিটা এমন সেন্ট হেলেনায় পাঠালি কেন? গুরুদেবের নির্দেশে? আমার গলায় অভিযোগের সুর শুনে খুব একটু কাঁচুমাচু হলো। বউকে অনুরোধ করলো বুঝিয়ে বলতে। মল্লিকা স্মার্টলি জানালো, সূর্যদা, আপনাকে প্রথমেই জানিয়ে দিই, আমরা দুজন চাইনিজ বাস্তুশাস্ত্র মানে ফেং শুয়ের ক্র্যাশ কোর্স করছি। 2 দিনে 5,000 টাকা ফি দিয়েছি গুরুদেব চমকচুংকে। ফেং শুই মতে এক পরিবারের জীবিত ও মৃতদের ফটো কখনো একসঙ্গে রাখা উচিত নয়। তাই আমরা রেসপেক্টফুলি বাবার ছবিটা। বললাম, বাহ, চমৎকার নাম, চমকচুং। কিন্তু হঠাৎ তোমাদের
এর স্মরণ নেবার প্রয়োজন হলো কেন? এবার অনিমেষ উত্তর দিল, সে আর বলিস না, ফিজিক্যালি মেন্টালি আমরা একদম ভেঙে পড়েছিলাম। ঘন ঘন দুদিন বাড়িতে চোরের উপদ্রব, ওর কানের এক পাটি দুল, আর সিঁড়ির মাথা থেকে গ্র্যান্ডফাদার ক্লক ভ্যানিশ। মুম্বাই অ্যানুয়ালে ম্যাচে 10 পেল। অফিসে আমার এগেনস্টে একটা ক্যান্ডালাস অভিযোগ। রোজ রাত্রি 12টায় টেলিফোনে হোস্ট কল। এসব নানা উৎপাত। ভাগ্যিস ওর বন্ধু মীনা পাটেকার সাজেস্ট করলো, বিশ্বজিৎ মুখে সুধাই এখন সব মুশকিল আসান। বলতে বলতে আমরা দোতলায় ওদের বেডরুমে এসে পড়েছিলাম। টুংটাং ডুংডাং রাং টাং টাং। মাথার উপর মিঠে শব্দ শুনে ওপর দিকে চেয়ে দেখলাম কী সব হালকা রঙিন ধাতুর বাদ্যযন্ত্র ঝুলছে সিলিং থেকে। মল্লিকা নিজের 2 চোখ নাচিয়ে বলল, এটাই আপনার প্রশ্নের উত্তর। মুশকিল আসান করেছে এরা। বেকুপের মতো বলি, এই বাদ্যমালাও গুরুদেবের নির্দেশে? মল্লিকা বলে, অফকোর্স, তবে বাদ্য মেলা নয়, একে বলে উইন্ড চাইম। আপনি দেখছি ফেংশুইয়ের কালচারের পর্যন্ত জানেন না। পুনের লোক এত পিছিয়ে আছে। মোচাটা অগ্রাহ্য করে বললাম, তোমাদের উইন্ড চাইমের মিউজিকটা শুনতে ভালোই লাগছে, কিন্তু ওপর দিকে এটা কী করছে? ঘরের সিলিংটা ঢেকে রেখেছো কেন রঙিন কাপড়ে? এটাকে তো সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন বলা যাচ্ছে না। অনিমেষ কৈফিয়ত দিল, আমাদের পুরনো স্টাইলের কড়িবারগার সিলিং। ওইসব বিম ঘরে থাকা মানে ফেংশুই মতে খুব খারাপ। চি মানে এনার্জি আরামে ঘোরাফেরা করতে পারে না। তাই ফল সিলিং একটা যদ্দিন না বানাতে পারছি, ওগুলো ঢেকে রাখার ব্যবস্থা করেছি। অশুভকে বাধা দেবার চেষ্টা আর কি। উইন্ড চাইম থমকে থাকা এনার্জিকে সচল করতে সাহায্য করছে। ফলে ঘরের বাসিন্দারা চনমনে চেয়ারফুল থাকবে। আই সি। আমার মুখ দিয়ে একটা লম্বা শীষ ধ্বনি বেরোলো। এরপর একে একে অনেক কিছুই দেখলাম, শুনলাম ওদের মুখ থেকে। ফেংশুয়ের সুপার ক্র্যাশ কোর্স করে ফেললাম আর কি। বেডরুমে ড্রেসিং টেবিলটাকে ওরা অদ্ভুতভাবে কোনাকুনি করে রেখেছে, যাতে খাটে শুলে তার আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখা না যায়। একটা দেরাজের মাথায় লাল মগমলের পটি বিছিয়ে তার উপর রেখেছে একজোড়া ম্যান্ডারিন হাঁস। এতে নাকি স্বামী স্ত্রীর দারুণ দাম্পত্য সুখ পায়। ডাইনিং পেশের একপাশে বিশেষ স্ট্যান্ডে একটা পেট মোটা হাসিমুখ পুতুল। ওটা নাকি লাফিং বুদ্ধ। আমরা তো কখনো শুনিনি বা দেখিনি যে বুদ্ধর এমন ভুঁড়ি ছিল বা তিনি এত হাঁসকুটে ছিলেন। ডাইনিং টেবিলের উপর এক চীনামাটির পাত্রে লাঠি আশ্রয় করে ফুলের লতা দেহ মেলেছে। এর ফলে নাকি ইয়াং তৈরি হয়, খিদে বাড়ে। মল্লিকা গড়গড় করে বলে গেল, জানেন সূর্যদা, প্রচণ্ড খিদে বেড়েছে আমাদের। ওর বর্ধমানে ট্রান্সফারের ব্যাপারটা দিব্যি ধামাচাপা পড়েছে। গীতভীতি সেকেন্ড ইয়ারের পরীক্ষায় এবার আমি 70% পেয়েছি। তাছাড়া রিসেন্টলি অনেকেই পাউডার মাখানো খাম পেয়ে আনথাক্স আতঙ্কে ভুগছে, কিন্তু আমরা এ ধরনের কোনো চিঠি পাইনি। এরপর ক্রিস্টালটা বাথরুমের জানালায় লাগালে ওদের বাড়ি থেকে ফেরার সময় ভাবতে ভাবতে এলাম, এতদিন ফেংশুই না জেনে আমাদের দেশের লোক বেঁচেছিল কী করে। আমি এতদিন যেমন ছিলাম, এখন ভেবে দেখতে হবে কি পড়ি, কোন মুখে বসি, কীভাবে শুই, ময়লা ফেলার বাক্সটা কোন জায়গায় রাখি, আমার কুয়া নাম্বার অনুযায়ী ঠিক জুতোটা পরেছি কি না। 2 দিন বাদে পুনে ফিরে যাবার আগে একবার ফোন করলাম অনিমেষকে। কি খুড়ো, তোরা একবার ঘুরে যাবি বলেছিলি, কি হলো? আর বলিস না, টোটাল ডিজাস্টার।
সে কি, ইনস্পাইট অফ তোদের গুরুদেব? আরে ম্যাঙ্গোলন থেকে অনেক ফেংশুই মেটেরিয়াল নিয়ে ট্যাক্সি করে ফিরছিলাম। স্টার্ট করার পর লক্ষ্য করলাম ট্যাক্সির সাইড মিররটা ফাটা। ড্রাইভারের মুখও কেমন একটা ইভিল লুক। দেখতে দেখতে একটা বাসের পিছনে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে আমার কিছু জিনিস ভেঙে তুবড়ে গেল। ডানাতের বুড়ো আঙুলটা ভালো রকম মচকালো। এসব প্রচণ্ড অশুভ লক্ষণ। তারপর বাড়ি ফিরেই শুনি এক দরজার নেবার কমপ্লেন করেছিল, তাই কর্পোরেশন থেকে শোকজ নোটিশ পাঠিয়েছে গলির দিকে বেআইনি দরজা ফোটাবার বিরুদ্ধে। মনে হচ্ছে মোটা টাকা ফাইন দিতে হবে। ও সরি খুড়ো, আমি ভাবছিলাম ব্লুর ওপর ব্ল্যাক স্ট্রাইপ জামা পরে আমার পশ্চিম যাত্রাটা শুভ হবে কি না, এ ব্যাপারে তোর কাছে ফেংশুই অ্যাডভাইস নেব। তো ফেংশুই যখন তোকে শুইয়েই দিয়েছে। নমস্কার।